মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড়ে এবার বিশ্বের কয়েক ডজন দেশ বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের ঘোষণা এসেছে। এতে পোশাকের বড় বাজারটিতে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। ব্যবসায়ীরা বলছেন প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্ক চাপ বেড়েছে, যা কিছুটা স্বস্তির। তাদের মতে সরকারি নীতি সহায়তা পেলে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের পোশাকের একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড়। গত অর্থবছরে দেশটিতে $734 কোটি পোশাক রপ্তানি হয়, যা দেশটির পোশাক বাজারের ৯.৩%। এতদিন বাংলাদেশি পণ্যে মার্কিন প্রশাসন 15% শুল্ক আদায় করত। বুধবার ঘোষিত শুল্ক নীতিতে যা বেড়ে দাঁড়াচ্ছে 37%। এতে বাংলাদেশের প্রধান রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে বাড়তি শুল্ক আরোপের ফলে মার্কিন ক্রেতাদের বেশি দামে পোশাক কিনতে হবে, ফলে মূল্যস্ফীতির কবলে বাজারে মন্দার শঙ্কা রয়েছে। ভোক্তার যদি পারচেজিং ক্যাপাসিটি কমে যায়, তাহলে এক ধরনের যেটা হয় অর্থনীতি স্রোত হয়ে যাবে। প্রবৃদ্ধি স্রোত হয়ে গেলে কনজিউমার যদি কম কেনেন, তাহলে কিন্তু আমাদের রপ্তানি কিন্তু স্রোত হয়ে যাবে। সুতরাং একটা ইমিডিয়েট আশঙ্কা হচ্ছে এই শুল্কের কারণে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব, সামগ্রিকভাবে আমাদের রপ্তানিতে এর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে মার্কিন বাজারে চীন, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ প্রতিযোগী দেশগুলোকেও বাড়তি শুল্ক দিতে হবে। তাই সামনের দিনগুলোতে বাজারটির গতি প্রকৃতি বুঝতে আরও সময় লাগবে বলে মনে করেন পোশাক শিল্পের ব্যবসায়ীরা। তাদের মতে এক্ষেত্রে সরকার ও ব্যবসায়ীদের নিবিড়ভাবে কাজ করতে হবে। কিছু অর্ডার আমাদের ওইখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে, আমরা আবার চায়না থেকে অ্যারাউন্ড প্রায় 14-15% ট্যারিফে এগিয়ে থাকবো, ভিয়েতনাম থেকে এগিয়ে থাকবো। ফলে ভিয়েতনাম, চায়নার কিছু অর্ডার আমাদের এখানে আসবে। ফলে ওভারঅল সিচুয়েশনগুলো, শিফটিংটা যদি নাকি আমরা সরকারের সাপোর্ট নিয়ে, নীতিগত সাপোর্ট নিয়ে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, তাহলে আমি মনে করি ইন দ্য লং টার্ম আমরা আসলে বেশি বেনিফিট হব তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায়। যুক্তরাষ্ট্রে বছরে মোট $850 কোটি পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ যে $200 কোটি আমদানি করে, তার বেশিরভাগই শুল্কমুক্ত। বিষয়টি জোরালোভাবে মার্কিন প্রশাসনের সামনে তুলে ধরার দাবি রপ্তানিকারকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।